চেক বিতরণ শ্রীরামপুর ও রিষড়ায়। দুর্গাপুজো উপলক্ষে শ্রীরামপুর ও রিষড়ার পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হল রিষড়ায়। এদিন শ্রীরামপুরে 485টি এবং রিষড়ার 80টি পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালকি, চাঁদদানির পুরপ্রধান অরিন্দম ভূঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা এবং রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। এছাড়া দুইপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার অমিত পি জাভালকি বলেন, পুজোর পাশাপাশি প্রত্যেকটি পুজো কমিটিকে সামাজিক সচেতনতা বাড়ানো এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। এবছর শ্রীরামপুরে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। চাঁদদানির পুরপ্রধান অরিন্দম ভূঁই বলেন, পুজো সুন্দরভাবে সম্পন্ন করার জন্যই মুখ্যমন্ত্রী এই অনুদান দিচ্ছেন। শ্রীরামপুরের পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, মুখ্যমন্ত্রীর অনুদানের ফলে বাংলার পুজোর মর্যাদা ও মাত্রা অন্য স্তরে পৌঁছেছে। এই উদ্যোগে পুজোকে আরও নিরাপদ, সংগঠিত এবং উৎসবমুখর করে তুলতে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়েও এদিন আলোচনা হয়। আমরা এমএলএ চাঁদদানি সাহেব এখানে ছিলেন, শ্রীরামপুর এবং রিষড়ার চেয়ারম্যান সাহেবরা, ভাইস চেয়ারম্যান সাহেবরা এবং এখানকার যে প্রধান আছে রিষড়া প্রধান এবং অঞ্চলের প্রধান এবং অন্যান্য যারা বিশেষ কাউন্সিলর্সরা সবাই ছিল, ওনার উপস্থিতিতে রিষড়া এবং শ্রীরামপুরে যত পুজো কমিটিগুলো আছে ওদেরকে চেকগুলো এখানে বিতরণ এখানে হলো, চেকগুলি করা হলো এখানে। প্রত্যেককে চেক দেওয়ার যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এবার 1,10,000 টাকা দেওয়া হচ্ছে ওদেরকে বোঝানো হলো। সেকেন্ড, ওদেরকে এটা বলা হলো কি একটা ডেঙ্গি নিয়ে বা আমাদের পুলিশ যে একটু সতর্কতা যে নেওয়ার দরকার আছে, যেমন ফায়ার নিয়ে যে শর্ট সার্কিট না হওয়ার জন্য কী করা দরকার আছে এবং স্ট্যাম্পেড না হয় সে কী স্টেপস নিতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে, এসব কিছু এখানে আলোচনা। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের অলরেডি প্রত্যেক পেন্ডাল এলাকায় এবং স্পর্শ যারা এই যে সেন্সিটিভ যে এলাকাগুলো আছে ওখানে আমাদের ভিজিট অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেক প্যান্ডেলে আমরা যাচ্ছি, ওখানে দেখছি কি স্ট্যাম্পেড না হওয়ার জন্য এন্ট্রি এক্সিটের যে রাস্তাগুলো আছে ঠিকঠাক আছে কিনা, শর্ট সার্কিট না হয় ওদেরকে বলা হয়েছিল কি ঠিকমতো আবেদন করতে এবং ইলেকট্রিসিটি কানেকশন নিতে এবং ইলেকট্রিক ওয়ারিং যেন ভালো কভার করে থাকে, মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকে এটা দেখার জন্য বলা হয়েছে এবং প্রচুর ভলেন্টিয়ার দিতে বলা হয়েছে এবং নিজে প্রত্যেক প্যান্ডেলে একটু ব্যানার দিয়ে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, ডেঙ্গির বিরুদ্ধে বলুন, সেফ ড্রাইভ সেভ লাইফ এর বিরুদ্ধে এটা নিয়ে সব কিছু একটা ভালো করে অ্যাওয়ারনেস যদি করতে পারে তাহলে আমরা সবাই কিন্তু এটা বেনিফিটেড হবো, এটা ওদেরকে বার্তা দেওয়া হলো। আগেবারে দেখা গেছিল কার্নিভাল শ্রীরামপুরে হয়েছিল, তো এইবারে সেই দেখুন, কার্নিভাল এটা আবার এটা আমাদের গর্ব বা খুব সুন্দরভাবে কার্নিভাল করা হয়। আর গত বছর শ্রীরামপুরে খুব সুন্দরভাবে করা হয়েছিল, অনেক লোক এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করতে এসেছিলেন এবং গর্বের সাথে যারা স্থানীয় যে পুজোগুলো আছে অংশগ্রহণ করেছিল। এবার কিন্তু শ্রীরামপুরে হচ্ছে, আমরা প্রিলিমিনারি মিটিংগুলো আমরা করেছি, আবার একটা বড় মিটিং হবে এটা নিয়ে, কার্নিভাল নিয়ে। আশা করি কার্নিভাল এবার শ্রীরামপুরে খুব সুন্দরভাবে। 4 নম্বর 5 নম্বর জন ছবি আছে। দাদা, আজকে চেক বিতরণ অনুষ্ঠান করে কি বলবেন? আমাদের মুখ্যমন্ত্রী, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তিনি দুর্গাপুজোকে যেভাবে বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছেন, উনি অনুদান দিয়ে যে পুজোর যে মাত্রাটা যে পৌঁছে দিয়েছেন বিশ্বের সেরা, আমাদের রাজ্যের পুজো, আমাদের বাংলার পুজো, মা দুর্গার পুজো। এই পুজোর শুধু আমাদের দেশ থেকেই নয়, বিদেশ থেকেও অনেক দর্শনার্থীরা এই মায়ের পুজো দেখতে আসেন।
এবং এই পুজোটা ভালো করেই অনুষ্ঠিত হবে। আজকে 485 শ্রীরামপুর থানা এবং রিষ্টায় 80টা সমস্ত পুজো কমিটিকে চেক ডিস্ট্রিবিউশন, শ্রীরামপুর থানা রিষ্টা থানার তরফ থেকে চেক ডিস্ট্রিবিউশন আজকে এই হলে হচ্ছে। এবং পুজো চলাকালীন এবং পুজোর আগের থেকেই আগাম আমরা পুজোর প্রস্তুতি আমরা নিয়েছি। রাস্তাঘাট মেরামতি থেকে নিয়ে সিসিটিভি, এক্সট্রা জল সাপ্লাই থেকে নিয়ে অ্যাওয়ারনেসের জন্য যা যা করা আমরা করছি, দর্শনার্থীর যাতে অসুবিধা না হয় তার বিশেষভাবে আমরা গুরুত্ব দিয়ে আমরা এটা ব্যবস্থা করছি। বছরে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে পুজো করতে অনেক সুবিধা হবে, কি বলবেন? না, বিগত কয়েক বছর ধরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক সহযোগিতা করছে পুজোগুলোকে, যাতে পুজোগুলো ভালো করে হয়, যাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং তারা করতে পারে। আর এবছর 1,10,000 টাকা, এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ছোটো পুজো কমিটি, ছোটো হোক পুজো কমিটি বড় হোক, তারা প্রত্যেকেই উপকৃত। অনেকটা হলেও তারা পুজোটাকে ভালোভাবে করতে পারছে।